ইএসআই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের অন্তর্গত ইএসআই হাসপাতাল মানিকতলা উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছে। 22টি অত্যাধুনিক আইটিইউ বেড চালু পূর্বে আমাদের হাসপাতালটিতে 33টি আইটিইউ বেড কার্যকর ছিল, আর সেই পরিকাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে 4,95,00,000 টাকা ব্যয়ে নির্মিত আরও 19টি অত্যাধুনিক আইটিইউ বেড। এর ফলে হাসপাতালটিতে এখন একটি বৃহৎ ও সুসংগঠিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হিসাবে পরিণত হয়েছে। এই সম্প্রসারণের ফলে রাজ্যের অন্যান্য ইএসআই হাসপাতাল থেকে রেফারার রোগীরা সহজেই এখানে আইটিইউ সুবিধা পাবেন। প্রাইভেট টাই আপ হাসপাতালের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয়ও হ্রাস পাবে। শ্রমজীবী মানুষ সরকারি ব্যবস্থার মধ্যেই উন্নত ও নিরাপদ ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা লাভ করবেন। এটি কেবল পরিকাঠামো বৃদ্ধি নয়, এটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা ও আত্মনির্ভরতার স্পষ্ট প্রতিফলন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী শ্রী মলয় ঘটক প্রকল্পের উদ্বোধন করেন। এই পদক্ষেপ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষার সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। ইএসআই হসপিটাল মানিকতলা আগামী দিনে আরও আধুনিক ও মানসম্মত পরিষেবা প্রদানের মাধ্যমে রাজ্যের অন্যতম অগ্রণী সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিণত হবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। শ্রী সুজিত বসু, মাননীয় মন্ত্রী, অগ্নি নির্বাপক ও জরুরি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিধায়িকা শ্রীমতী সুপ্তি পাণ্ডে, মেয়র ইন কাউন্সিলের সদস্য শ্রী স্বপন সমাদ্দার, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের সচিব মাননীয় শ্রী অবনীন্দ্র সিং, ইএসআইসি পূর্বাঞ্চলে আঞ্চলিক পরিচালক মাননীয় শ্রী অচিন্ত মণ্ডল, মানিকতলা ইএসআই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর ইন্দ্রনীল দাস, ডক্টর সত্যব্রত সরকার, ডক্টর অতনু ভদ্র প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসআই এমবি টিমের অধিকর্তা শ্রী তন্ময় চক্রবর্তী। কলকাতা থেকে নির্জন নন্দীর রিপোর্ট। আইটিইউ আইসিইউ নিয়ে 52 বেড। এখানে আমরা শুনলাম বিভিন্ন মন্ত্রীরা এসেছিলেন বা আমাদের স্থানীয় বিধায়ক ছিলেন। শুধু যারা ইএসআই কার্ড হোল্ডার, তার বাইরেও আপনারা বিভিন্ন মানুষের মানুষকে সেবা দিয়ে থাকেন। হ্যাঁ, দেখুন, পেশেন্ট তো পেশেন্টই, অসুখ সকলেরই আছে। এখন ইএসআই যে পেশেন্ট যাদের কার্ড আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী আমাদের একটা পার্সেন্টেজ আছে, কোম্পানি একটা দেয়, সরকার একটা দেন, এটা ভেবে তারা পানি, তারাই আমাদের মানে পরিষেবা আমরা তাদের মূলত দিই। এখন এমার্জেন্সি রুগী এসে গেলে প্রোটোকল অনুযায়ী একটা সুপ্রিম কোর্টের অর্ডার আমরা অনেক আগে শুনেছিলাম, আমি খুব ক্লিয়ার নই, যে এমার্জেন্সি কোনো পেশেন্টকে ফিরিয়ে দেওয়া যাবে না কোনো জায়গা থেকে। তো সেক্ষেত্রে আমরা ওটা সবসময় খুলে রেখেছি যে এমার্জেন্সি ক্রাইসিস কারোর হলে পরে সেটা আমাদের বেড থাকলে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যদি স্পেস দিতে পারি তাহলে আমরা প্রোভাইড করি, এবং 24 আওয়ার্সের মধ্যে আমরা চেষ্টা করি হেলথের কোনো হসপিটালে যদি সম্ভব হয় রেফার্ড বা পাঠিয়ে দেওয়ার। কিন্তু ফেরত আমরা বেড আছে, পরিষেবা দিতে পারবো, এই অবস্থা কিন্তু আমরা কাউকেই ফেরত দিই না। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।